বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে একটি কসমেটিক্স ওয়েবসাইট তৈরি করতে হয়। আপনি যদি এই ধরনের বিজনেসে ইন্টারেস্টেড হন তাহলে ভিডিওটি আপনার জন্য। সো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটে লগইন হয়ে নিব। তারপর এই অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। এক্সট্রা এই থিমটি ইনস্টল এন্ড অ্যাক্টিভ করে নিব। তারপরে এক্সট্রা অপশনসে যাব। তারপর এখান থেকে লাইব্রেরিতে যাব। এখানে এসে সার্চ বারে লিখব কসমেটিক্স। তারপর এই ডেমোটি আমাদের সামনে আসবে। আমরা এই ডেমোটি আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করার জন্য ডেমোর উপরে ক্লিক করব। তারপরে ইম্পোর্ট কমপ্লিট সাইটের উপরে ক্লিক করব। তারপর আমাদের আগের সাইটটি ডিলিট করার জন্য এই ডিলিট অপশনে ক্লিক করব। দেন ইম্পোর্টে ক্লিক করলে এই ডেমোটি আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট হয়ে যাবে। আমি অলরেডি ডেমোটি আমার সাইটে ইম্পোর্ট করে রেখেছি, তাই আর ইম্পোর্ট করছি না, আমি কেটে দিচ্ছি। ডেমোটি সাইটে ইম্পোর্ট হয়ে গেলে পেজেস থেকে অল পেজেসে যাব। এখান থেকে আমরা হোম পেজটি এডিট করব। হোম পেজটি এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টরে যাব। তারপর আমাদের সামনে এরকম একটি অপশন আসবে এডিট করার জন্য। এখান থেকে আমরা আমাদের যাবতীয় ফিচারগুলো রিডিজাইন বা এডিট করে নিতে পারবো খুব সহজেই। তবে হেডার অ্যান্ড ফুটার অপশনটি রিডিজাইন বা এডিট করতে হবে কাস্টমাইজ অপশন থেকে, যেটি আমরা একটু পরেই দেখব। প্রথমেই আমরা এই সেকশনটি এডিট করব। এডিট করার জন্য এই 3 ডট আইকন মেনুতে ক্লিক করব। তারপর লেআউট থেকে এই সেকশনের অপশনগুলো আমরা কম বেশি করতে পারবো। আপাতত ডিফল্ট যেটা দেওয়া রয়েছে সেটাই রেখে দেব। তারপর আমরা স্টাইলে যাব। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবো। ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব। তারপরে আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলস। তারপর আমাদের পছন্দের ইমেজটি সিলেক্ট করে ওপেন করব। এসইওর জন্য এখানে কিছু অল্টার টেক্সট দিয়ে নিতে পারেন আপনার ওয়েবসাইট অনুযায়ী। তারপরে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করব। তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটি আগের ইমেজের সাথে রিপ্লেস হয়ে যাবে এবং আপনি ইমেজটির পজিশন সিলেক্ট করে দিতে পারবেন। এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি টপ লেফট, তারপরে বটম রাইট। সো এভাবে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেটআপ করে নিতে পারবেন খুব সহজে। এখানে আরো অপশন রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। এখান থেকে নিচে আসবো। তারপরে ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাব। ওভারলে কালারটি ব্ল্যাক দেওয়া রয়েছে, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। সো আমরা এখান থেকে একটি অন্য কালার দিয়ে নিচ্ছি। তারপর ওভারলের অপাসিটিটা আমরা বাড়িয়ে দেব। এখান থেকে অপাসিটিতে টেনে ধরে বাড়িয়ে দিতে পারবো। সো আমরা একটু বাড়িয়ে দিই। সো এইভাবে আপনি বর্ডার, শেপ ডিভাইডার, টাইপোগ্রাফি সব চেঞ্জ করে দিতে পারবেন খুব সহজে। এখানে আরও অপশন রয়েছে, আপনি যত ঘাটাঘাটি করবেন তত জানতে পারবেন। সো তারপর আমরা অ্যাডভান্সে চলে যাব। এখান থেকে আপনি এই সেকশনের মার্জিন এবং প্যাডিং কম বেশি করতে পারবেন বা দিতে পারবেন। তারপর এখানে মোশন ইফেক্টস রয়েছে, রেসপন্সিভ রয়েছে, অ্যাট্রিবিউটস রয়েছে এবং কাস্টম সিএসএস রয়েছে। আপনার যদি এগুলো প্রয়োজন পড়ে তাহলে আপনি এগুলো দিয়ে নিতে পারবেন আপনার ওয়েবসাইটে। এখন আমরা চেঞ্জ করব এই লেখাগুলো। আপনি যে রিলেটেড ওয়েবসাইটটি পরিচালনা করবেন সেই রিলেটেড কিছু এখানে লিখে দিবেন। আমি দেখানোর ক্ষেত্রে এখানে কিছু লিখে দিচ্ছি। এখানে টাইটেলটি অনেক লং হয়ে গেছে, আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে HTML ট্যাগে ক্লিক করব, তারপরে H2 তে ক্লিক করব, তাহলে পারফেক্ট হয়ে যাবে। তারপরে কিছু ডেসক্রিপশন রয়েছে, আমরা এগুলো চেঞ্জ করে দেব। আমি আপাতত কিছু ড্যামি টেক্সট এখানে দিয়ে নিচ্ছি। এডিট করার জন্য এই লেখার উপরে বা পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে আপনার ডেসক্রিপশনটি এখানে পেস্ট করে দেবেন। তারপর উপরে একটি লেখা দেখছেন, এটা আমাদের প্রয়োজন পড়বে না, আমরা এটি রিমুভ করে দেব। এটা রিমুভ করার জন্য এই পেন্সিল আইকনের উপরে ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করবেন, তাহলে অপশনটি ডিলিট হয়ে যাবে। তারপর এখানে ভিউ মোর একটি লিঙ্ক রয়েছে, আপনারা এটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এই লিঙ্কের উপরে ক্লিক করছি। তারপরে এই লিঙ্কের যে টেক্সটটি রয়েছে আমি এটি চেঞ্জ করে দেব। তারপরে এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজের লিঙ্কটি দিয়ে নেবেন। আমরা পরের সেকশনে যাব। এই নামগুলো বা টাইটেলগুলো আপনি আপনার ওয়েবসাইট অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। আপাতত আমি এগুলোর চেঞ্জ করছি না, আমরা পরের সেকশনে চলে যাব। এখানে একটি প্রোডাক্ট দেওয়া রয়েছে এবং প্রোডাক্ট সম্পর্কে কিছু লেখা রয়েছে। এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দিয়ে নেবেন এবং এখানে প্রোডাক্টের টাইটেল দিবেন, তারপর প্রোডাক্ট সম্পর্কে অল্প কিছু দিয়ে দেবেন এবং প্রোডাক্টের যে লিঙ্কটি থাকবে সেটি এখানে দিয়ে নেবেন। এই প্রোডাক্টটি চেঞ্জ করার জন্য 3 ডট আইকন মেনুতে ক্লিক করবেন।
তারপরে স্টাইলে যাবেন, তারপরে এই ইমেজটি আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার প্রোডাক্টের সাথে। ইমেজের সাইজটি জানার জন্য ইমেজের উপরে ক্লিক করবেন। ইমেজের সাইজটি হচ্ছে 1140x500 পিক্সেলস। এই সাইজের একটি ইমেজ আপনাকে তৈরি করতে হবে বা রেডি করতে হবে। আমি কেটে দিচ্ছি। তারপরের সেকশন আমরা চলে যাব। এখানে 3টি অপশন রয়েছে, একটি সিজন সেল, একটি ফ্রি শিপিং এবং একটি মানি ব্যাক। আপনার বিজনেসে যদি এই অপশনগুলো থাকে তাহলে আপনি এটি রেখে দিয়ে জাস্ট এডিট করে দিবেন। এডিট করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে আপনি টেক্সট এখানে বসিয়ে দেবেন। আমি কিছু ডেমি টেক্সট এখানে দিয়ে নিচ্ছি। তারপরে টাইটেলের জায়গায় আপনি অন্য কিছু দিয়ে নিতে পারেন। এখানে সিজন সেলের জায়গায় আপনি স্পেশাল সেল বা অন্য কোনো কিছু দিয়ে নিতে পারেন। তারপর আইকনটি চেঞ্জ করার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আইকনগুলো চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার জন্য আইকনে ক্লিক করবেন। তারপর এখানে অনেক আইকন আসবে বা আপনার যেটা প্রয়োজন সেটা এখানে সার্চ করে বের করে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আপাতত অন্য একটি সিলেক্ট করে দিচ্ছি। আপাতত আমি এটি সিলেক্ট করে দিলাম। তারপর ইনসার্টে দিবেন, তাহলে এটি সিলেক্ট হয়ে যাবে বা আপনার আগের আইকনের সাথে রিপ্লেস হয়ে যাবে। তারপরে আমরা পরের সেকশনে আসব। এখানে আপনার সাথে যারা কাজ করবে তাদের লোগো, ছবি বা নামগুলো এখানে দিয়ে নিতে পারেন। ফার্স্টে এগুলো প্রয়োজন পড়ে না, সেহেতু আমরা এটা রাখতেও পারি বা রিমুভ করে দিতে পারি। রিমুভ করার জন্য এখান থেকে ক্রস আইকনে ক্লিক করবেন, তারপর রিমুভ হয়ে যাবে। তারপরে আপনার যারা হ্যাপি ক্লায়েন্টস বা কাস্টমার থাকবে তাদের ফিডব্যাকগুলো এখানে প্রদর্শন করতে পারেন বা অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে তার ডেসক্রিপশনটা এখানে দিবেন, তার ছবিটি এখানে দিবেন বা তার লোগোটি দিয়ে নেবেন, তার নামটি দিবেন এবং সে কোন সেক্টরে কাজ করে তার টাইটেলটি চাইলে দিয়ে নিতে পারেন। তার প্রোফাইল লিঙ্ক থাকলে এখানে দিয়ে নিতে পারেন। তারপরের অপশনে আমরা চলে আসব। এখানে প্রোডাক্টের কিছু ডিটেলস থাকবে যেগুলো এখানে আপাতত দেখাচ্ছে না, আমরা এগুলো চেঞ্জ করতে পারবো ই কমার্স থেকে। সো এটি যা রয়েছে তাই থাকবে। এখানে যে সাবটাইটেলটি রয়েছে এখানে আপনি অন্য কিছু দিয়ে দিতে পারেন। এখানে যেহেতু ডেমি টেক্সট দেওয়া রয়েছে আপনি এটা চেঞ্জ করে দিবেন এবং উপরে যে টেক্সটটি রয়েছে এটি আপনি চাইলে রাখতে পারেন বা চাইলে রিমুভ করে দিতে পারেন। ডিলিট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তারপরে ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপরের অপশনে আসবো। এই অপশনে লেখা রয়েছে সাইন আপ দ্য মেকআপ ফ্যান ক্লাব। এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে নেবেন। নামটি চেঞ্জ করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন এবং এখানে আপনার নামটি দিয়ে নেবেন এবং সাইজ দিতে পারবেন এবং HTML ট্যাগ দিতে পারবেন এবং অ্যালাইনমেন্ট করে দিতে পারবেন। তারপরের অপশনে রয়েছে ইমেল। এখানে ইমেলটি এডিট করার জন্য পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটি শর্টকাট পেস্ট করতে হবে, যেটি ক্রিয়েট করতে হবে WP ফর্মসের মাধ্যমে। খুবই পপুলার একটি প্লাগইন যেটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের ফর্ম তৈরি করতে পারবেন খুব সহজেই। ফর্মটি তৈরি করে তার শর্টকাটটি এখানে দিয়ে অ্যাপ্লাই দিলেই আপনার ফর্মটি এখানে যুক্ত হয়ে যাবে। ফুটার এবং হেডার অপশনটি রিডিজাইন করব কাস্টমাইজ অপশন থেকে। এইভাবে এলিমেন্টর এই প্লাগইনটি দ্বারা আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ বা এডিট করে নিতে পারবেন খুব সহজেই। বাকি যে পেজগুলো রয়েছে যেমন অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপরে শপ, টেস্টিমোনিয়ালস, এই সব পেজগুলো আপনি এই এলিমেন্টর প্লাগইন দ্বারা খুব সহজে রিডিজাইন বা কাস্টমাইজ করে নিতে পারবেন। এখন আমরা হেডার এবং ফুটার কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটি দেখব। তারপরে আমরা প্রোডাক্ট আপলোড করা দেখব। তাহলে চলুন সে বিষয়টি দেখে নেওয়া যাক। ড্যাশবোর্ডে এসে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজ অপশনে যাব। এখান থেকে আপনি হেডার ফুটারের সব অপশন পেয়ে যাবেন। লোগোটি চেঞ্জ করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। লোগো চেঞ্জ করার জন্য আপনাকে দুইটি অপশন দিবে, একটি উইন্ডোজের জন্য এবং একটি অ্যাপেলের জন্য। আপনাকে দুই ধরনের লোগো ক্রিয়েট করতে হবে। তারপর এখানে আপলোড করে দিলে এখানে চলে আসবে। এখানে আরো অনেক অপশন রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। যদি আপনার প্রয়োজন পড়ে আপনার ওয়েবসাইটের বা বিজনেসের ক্ষেত্রে তাহলে আপনি দিয়ে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা চেঞ্জ করে নেবেন। তারপর এখান থেকে ব্যাক করবেন। এখানে কমার্স রয়েছে, ফুটার রয়েছে, সাইড বার, ব্লগ, তারপরে আর অনেক কিছু রয়েছে। আপনাদের যদি এগুলো প্রয়োজন পড়ে আপনারা দেখে নেবেন। তারপর আমরা ফুটার অপশনে যাব। এখান থেকে এই ফুটারটি আমরা রিডিজাইন করার জন্য এই ফুটার অপশনে ক্লিক করবেন। তারপরে ফুটার বারে যাব। যদি এখানে এডিট করার অপশন না থাকে তাহলে বুঝতে পারবেন এই অপশনটি অন্য কোথাও দেওয়া রয়েছে। যেহেতু এখানে ফুটারটি এডিট করার কোনো অপশন নেই সেহেতু আমরা ড্যাশবোর্ডে ফিরে যাব। তারপর অ্যাপিয়ারেন্সে মাউসটি ধরবো। তারপর এখানে একটু অপশন দেখতে পারবেন হেডার, ফুটার অ্যান্ড ব্লকস, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন সাইড ফুটার, এখান থেকে আপনি ফুটারটি এডিট করতে পারবেন। এডিট করার জন্য এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ফুটারের যাবতীয় অপশনগুলো চেঞ্জ করে দিতে পারবেন।
চেঞ্জ করার জন্য এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। নাম্বার দেওয়া রয়েছে, ইমেল দেওয়া রয়েছে এবং লোকেশন দেওয়া রয়েছে। এগুলো এডিট করার জন্য আইকনের উপরে ক্লিক করবেন, তারপরে আপনার যে নাম্বারটি থাকবে সেটি এখানে দিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে লোগোটি চেঞ্জ করে দিতে পারেন, এখানে লিঙ্ক দিতে পারেন। তারপরে আবার লোগোতে ক্লিক করবেন, তারপরে কন্ট্যাক্টে যাবেন, তারপরে এখানে আপনি আপনার ইমেলটি দিয়ে নেবেন। চাইলে আপনি এখানে কোনো পেজের লিঙ্ক দিয়ে নিতে পারেন। তারপরে আবার আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি আপনার লোকেশনটি দিয়ে নেবেন এবং অ্যাড আইটেমে ক্লিক করলে এখানে আরও আইটেম আপনি যুক্ত করতে পারবেন। আপাতত যা রয়েছে তাই আমি রেখে দিচ্ছি। এই লোগোটি চেঞ্জ করার জন্য তার উপরে ক্লিক করব এবং এখান থেকে আপনি লোগোটি চেঞ্জ করে দিতে পারবেন। তারপরে কোন সাইজে রাখবেন সাইজ দিতে পারেন, অ্যালাইনমেন্ট করে দিতে পারেন এবং ক্যাপশন দিয়ে নিতে পারেন। চাইলে এখানে একটি লিঙ্কও দিয়ে নিতে পারেন, লিঙ্কের অপশন দেওয়া রয়েছে। তারপরে এখানে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, কুইক লিঙ্ক। তো এখানে এগুলো এডিট করার জন্য এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন, তারপরে এখানে যাবতীয় অপশনগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন আগের মতন। তারপর কপিরাইট অপশনটি আপনি চেঞ্জ করে আপনার নাম এখানে দিয়ে নেবেন। তারপর এখানে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারের লিঙ্ক দেওয়া রয়েছে, এগুলো চেঞ্জ করে দিতে পারেন বা কম বেশি করতে পারেন। যেমন টুইটার যদি আপনার না থাকে তাহলে টুইটারে রিমুভ করে দিবেন, ইনস্টাগ্রাম বা ইউটিউব যদি না থাকে আপনি এটা রিমুভ করে দিয়ে মাত্র 2টা রাখলেন এবং এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্কগুলো আপনি পেস্ট করে দিবেন, তাহলে হয়ে যাবে। তারপরে এই আপডেটে ক্লিক করলে এই ফুটারটি আপডেট হয়ে যাবে। আমি আপডেটে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা, আমরা দেখলাম একটি ওয়েবসাইট কিভাবে রিডিজাইন বা এডিট করতে হয়। তার কাস্টমাইজ থেকে হেডার রিডিজাইন করে দেখলাম, তার ফুটার অপশন থেকে আমরা ফুটারটি রিডিজাইন করে দেখলাম এবং হোম পেজটিও রিডিজাইন বা এডিট করা দেখলাম। এখন আমরা শিখব কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রোডাক্ট আপলোড করার পূর্বে আমাদের ই-কমার্সটি সেটআপ করে নিতে হবে। সেটআপ করার জন্য ই-কমার্স থেকে সেটিংসে যাব, তারপরে এখানে আপনি আপনার অফিস বা ওয়েবসাইটের ডিটেলসগুলো দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। তারপর জেনারেল অপশনস থেকে আপনি আপনার বিজনেসটা স্পেসিফিক লোকেশন করে দিতে পারেন। আমরা স্পেসিফিক করব না, আমরা ওয়ার্ল্ড ওয়াইড রেখে দিব। তারপরে যা রয়েছে তাই থাকবে। এখান থেকে কারেন্সি আমরা টাকা দিয়ে নিব। তারপর এখান থেকে কারেন্সি পজিশন আমরা চেঞ্জ করে দিতে পারবো। লেফট দেওয়া রয়েছে, রাইট দিতে পারবো। লেফট উইথ স্পেস, রাইট উইথ স্পেস আমরা দিয়ে নিতে পারবো। ডিফল্ট আমি রেখে দিচ্ছি। তারপরে যা রয়েছে তাই থাকবে। তারপরে আপনি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপর প্রোডাক্টসে যাব। এখান থেকে আপনি প্রোডাক্টের কিছু জিনিস চেঞ্জ করে দিতে পারবেন, যেমন প্রোডাক্টের ওয়েট, হাইট ইত্যাদি। চেঞ্জ করা হয়ে গেলে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করবেন। তারপর শিপিংয়ে যাবেন। তারপর এখান থেকে অ্যাড শিপিং জোনে ক্লিক করবেন। এখানে জোনের একটি নাম দিতে হবে এবং জোনের রিজনটি এখানে উল্লেখ করতে হবে। রিজন বলতে আপনার জেলার নামটি এখানে দিতে হবে বা যে জেলাতে আপনি ফ্রি শিপিং দিতে চান সেই জেলার নামটি এখানে দিয়ে নিতে হবে। সো আমি দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে অ্যাড শিপিং মেথডে ক্লিক করবেন। তারপর এখানে আপনি কোনটি সেটআপ করতে চান সেটি সেটআপ করে দিতে পারেন, যেমন ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, তারপরে লোকাল পিকআপ। সো আমি ফ্রি শিপিং দিয়ে নিচ্ছি। তারপরে অ্যাড শিপিং মেথডে ক্লিক করবেন। এইভাবে আপনি আপনার শিপিং জোনগুলো ক্রিয়েট করতে পারবেন। তারপর এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করব। তারপর পেমেন্টস অপশনে যাব। এখানে আপনি যে মেথডে পেমেন্টগুলো পিক আপ করতে চান সেগুলো এনেবল করে দিতে পারেন, যেমন ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এনেবল, চেক পেমেন্টস এনেবল, তারপরে ক্যাশ অন ডেলিভারি এনেবল। যেহেতু বাংলাদেশি পেপ্যাল অ্যাভেলেবল নয় সেহেতু আমরা এটা এনেবল করছি না। তারপরে এগুলো সেট আপ করার জন্য এখানে সেট আপে ক্লিক করবেন। তাহলে ব্যাংক ট্রান্সফার করার জন্য আপনার ব্যাংকের যাবতীয় ডিটেলস এখানে দিতে হবে, যেমন ব্যাংক অ্যাকাউন্ট নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, তারপরে শর্ট কোড, মানে যাবতীয় যে সুইফট কোডগুলো রয়েছে এগুলো আপনাকে দিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করতে হবে। তারপরে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেবেন এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো ডিফল্ট রেখে দিব। এখন আমরা প্রোডাক্ট আপলোড করা দেখব। প্রোডাক্টস থেকে অল প্রোডাক্টসে যাব। এখানে আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করব সেগুলো ডিসপ্লে হবে। প্রোডাক্ট আপলোড করার জন্য এখান থেকে অ্যাড নিয়ে যাব। তারপরে এখানে এসে আমরা আমাদের প্রোডাক্টটি আপলোড করতে পারবো প্রোডাক্টের ইনফরমেশনগুলো দিয়ে। চলুন একটি প্রোডাক্ট আপলোড করা শিখি। ফার্স্টে আমরা আমাদের প্রোডাক্টের নামটি এখানে দিব। আমি একটি নাম দিয়ে নিচ্ছি। তারপর এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে নিব। তারপর নিচে এসে প্রোডাক্টের ডাটাটি চেঞ্জ করে দিতে পারবো। এখানে যদি ক্লিক করি তাহলে অনেক অপশন আসবে, এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপাতত যেটা রয়েছে সেটা রেখে দিচ্ছি। তারপর এখানে আপনি রেগুলার প্রাইস এবং সেল প্রাইসটি দিয়ে নিতে পারেন। আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 200 টাকা, আপনার সেল প্রাইস হচ্ছে 150 টাকা।
তারপরে এখান থেকে ইনভেন্টরিতে ক্লিক করবেন। SKUA প্রোডাক্টের কালারগুলো দিতে পারবেন, আমি কিছু কালার দিয়ে নিচ্ছি। তারপর ম্যানেজ স্টকটি ইনেবল করে দিব। তারপর স্টক কোয়ান্টিটি, আপনার স্টকের পরিমাণগুলো এখানে দিয়ে নেবেন। আপনার প্রোডাক্ট যদি 10টি থাকে তাহলে এখানে 10টি দিয়ে নেবেন, যদি 5টি থাকে তাহলে 5টি দিয়ে নেবেন। তারপরে ব্যাক অর্ডারস, আপনি যদি কোনো অর্ডার ব্যাক নিতে চান তাহলে এটি অ্যালাউ করে দিবেন, আর যদি দিতে না চান তাহলে এটি ডু নট অ্যালাউ যেটা রয়েছে সেটাই রেখে দিবেন। তারপরে লো স্টক, আপনার স্টক থেকে যখন 8টি প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে, যখন 2টি থাকবে তখন আপনাকে একটি নোটিফিকেশন দিবে, এটাই হচ্ছে লো স্টক। এখানে 2টি রাখতে পারেন অথবা 1টি বা 3টি রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তারপর আমরা শিপিংয়ে চলে যাব। এখানে আপনার প্রোডাক্টের ওয়েট, হাইট, ওজন দ্বারা শিপিংটি সেট আপ করতে পারবেন। আপাতত যা রয়েছে তাই থাকবে। আমরা লিঙ্ক প্রোডাক্টসে যাব। এখান থেকে আপনি স্পেসিফিক প্রোডাক্ট লিঙ্ক করে দিতে পারবেন। লিঙ্ক করার জন্য এখানে সার্চ অপশনে ক্লিক করবেন, তারপরে প্রোডাক্টের 3টি অক্ষর এখানে দিতে হবে। তারপরে ক্রস সেলসে চাইলে দিতে পারেন। তারপরে অ্যাট্রিবিউটসে যাব। এটা ডিফল্ট রেখে আমরা অ্যাডভান্সে ক্লিক করব। এখানে আপনি নোট ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি আপনি 3টি মেনু অর্ডার দেন, তাহলে কেউ যদি আপনার ওয়েবসাইট থেকে 3টি প্রোডাক্ট অর্ডার করে, তাহলে এখানে পারচেস নোটে আপনি যে নোটটি দেবেন সেটি সে পেয়ে যাবে। সো আমি এখান থেকে 20 দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে নিচে আসবো। এখানে আমাদের প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন দিতে হবে, আমি একটি শর্ট ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা প্রোডাক্টের ইমেজ এবং প্রোডাক্টের ইমেজ গ্যালারি সেট আপ করতে পারবো। প্রথমে আমরা প্রোডাক্টের ইমেজটি দিয়ে নিব। তারপর এখানে আপনি প্রোডাক্টের অল্টার টেক্সটগুলো দিয়ে নেবেন, যেই ট্যাগগুলো দ্বারা এই প্রোডাক্টটি সার্চ হয়। আমি খালি রাখছি। তারপরে সেট প্রোডাক্ট ইমেজে দিচ্ছি। তারপরে প্রোডাক্টের আরও ইমেজ থাকলে এই প্রোডাক্ট ইমেজ গ্যালারিতে আপনি সেট আপ করে দিতে পারবেন। সেট আপ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপরে অল্টার টেক্সট দিবেন এবং অ্যাড টু গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারি সেট আপ হয়ে গেলে আমরা উপরে যাব। এখান থেকে আপনি প্রোডাক্টের ট্যাগগুলো দিতে পারবেন, যে ট্যাগগুলো দ্বারা এই প্রোডাক্টটি সার্চ করা হয়। আমি কিছু ট্যাগ এখানে দিয়ে নিচ্ছি। তারপরে একটু উপরে যাব। এখান থেকে আপনি ক্যাটাগরি তৈরি করতে পারবেন, বা আগের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিতে এই প্রোডাক্টটি পাবলিশ করতে পারবেন। ক্যাটাগরি তৈরি করার জন্য এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবেন। তারপরে আপনার যেই নতুন ক্যাটাগরি তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে দিয়ে অ্যাড নিউ ক্লিক করলে নতুন একটি ক্যাটাগরি তৈরি হয়ে যাবে। আমি একটি ক্যাটাগরি তৈরি করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে গোল্ড ক্রিম নামে একটি ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আনক্যাটাগরাইজডটি আনসিলেক্ট করে দিবেন। তারপরে যে যে ক্যাটাগরিতে আপনি এই প্রোডাক্টটি পাবলিশ করতে যাচ্ছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখানে আপনার সব কিছু দেওয়া হয়ে গেলে পাবলিশ করে দিবেন। পাবলিশ করার পূর্বে অবশ্যই এটি আরেকবার দেখে নেবেন। কোথাও যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়ে চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে পাবলিশ বাটন ক্লিক করে দিবেন। আমাদের প্রোডাক্টটি পাবলিশ হয়ে গেছে। আমরা এখন ভিউ করে দেখব। আমরা প্রোডাক্টে যে নামটি দিয়েছি সেটি হচ্ছে বিউটি নাইট ক্রিম। তার রেগুলার প্রাইস হচ্ছে 200 টাকা এবং সেল প্রাইস হচ্ছে 150 টাকা। তার ডেসক্রিপশন দেওয়া রয়েছে এখানে, এবং স্টকে 10টি প্রোডাক্ট রয়েছে। এখানে প্রোডাক্টের কালারগুলো দেওয়া রয়েছে, ক্যাটাগরি দেওয়া রয়েছে এবং ট্যাগগুলো দেওয়া রয়েছে। এইভাবে আপনি আপনার বিজনেসের প্রোডাক্টগুলো পাবলিশ করতে পারবেন এই ই-কমার্স প্লাগইনের মাধ্যমে। আপনি যে প্রোডাক্টগুলো ওয়েবসাইটের এই ফ্রন্ট পেজে দেখাতে চান সেগুলো এখানে এসে স্টার মার্ক করে দিবেন, তাহলেই এই ফ্রন্ট পেজে চলে আসবে। তারপর আপনি প্রোডাক্টের যাবতীয় ডিটেলসগুলো দেখতে পাবেন এই অ্যানালাইটিক্স অপশন থেকে। এখানে অনেক অপশন দেওয়া রয়েছে, আপনি এই অপশনগুলো ঘেটে একটু দেখে নেবেন। তারপর আপনার যে ফর্মগুলো বানানোর প্রয়োজন পড়বে সেগুলো বানাতে পারবেন এই WP ফর্মসের মাধ্যমে। এখান থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি আপনার পছন্দের ফর্মগুলো তৈরি করে নিতে পারবেন, যেমন কন্ট্যাক্ট ফর্ম বা নিউজ লেটার। অনেক ফর্ম প্রয়োজন পড়ে একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে। সো আপনার যেই ধরনের ফর্মগুলোর প্রয়োজন পড়বে আপনি এই WP ফর্মসের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।